ওকে, আমাদের জাভা স্ক্রিপ্টে বিভিন্ন ধরনের আপনার ইভেন্ট আছে। এর মধ্যে ধরেন আপনার ক্লিক একটা ইভেন্ট, তারপর হচ্ছে গিয়ে মাউস ওভার, মাউস আউট, তারপর হচ্ছে মাউস ডাউন, মাউস আপনার সোয়াপ করা, তারপর হচ্ছে মাউস মুভ করানো, তারপর হচ্ছে গিয়ে আপনার আরও অনেক ধরনের কিছু ইভেন্ট আছে, যেমন ফর্মের কিছু ইভেন্ট আছে, ফোকাস, তারপর হচ্ছে সাবমিট, ব্লার, চেঞ্জ, এগুলো হচ্ছে ফর্মের ইভেন্ট। তারপর হচ্ছে উইন্ডোজের কিছু ইভেন্ট আছে, উইন্ডো বা ডকুমেন্টের কিছু ইভেন্ট আছে, উইন্ডো লোডের ইভেন্ট আছে, আনলোড আছে, রিসাইজ আছে, বিভিন্ন ধরনের ইভেন্ট আছে। এগুলো আমরা প্রত্যেকটা পার্ট থেকে একটা দুইটা করে এক্সাম্পল দেখব, দেন আপনাদের আমি কিছু লিস্ট দিয়ে দিব ইভেন্টের, কেমন? আচ্ছা, আমি বডির ভিতরে জাভা স্ক্রিপ্টের ট্যাগ লিখি, স্ক্রিপ্ট, আচ্ছা এর আগে আমি একটা বাটন দিয়ে নিই, বাটনটার উপরে আমি কাজ করব। ইনপুট টাইপ হচ্ছে আপনার বাটন, দেন আমি এখানে একটা অন ক্লিক যে ইভেন্ট আছে সেটাকে ডিক্লেয়ার দিতে চাইলাম। অন ক্লিক আসলো কি? হ্যাঁ এটাই। এখন স্ক্রিপ্টের ভিতরে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করব, ওই ফাংশনটাকে আমি অন ক্লিকের মধ্যে কল করব। একটা ভ্যালু দিয়ে দিই। আচ্ছা ভ্যালুটা পরে আমি এখানে কি ডিক্লেয়ার করতেছি সেটার উপর ডিপেন্ড করে দিব অনেক, কেমন? আমি একটা ফাংশন নিলাম, ফাংশনের নাম দিলাম হচ্ছে ইভেন্ট, ডকুমেন্ট ডট রাইট, দিলাম দিস ইজ এলডিপি প্রজেক্ট। বাটনটা চাপলে সে আমাকে এই মেসেজটা দেখাবে, কেমন? তাইলে আমি কি করব, এখানে অন ক্লিক ইভেন্টের মধ্যে আমি এটাকে ফাংশনটাকে কল করব, দেন আমি একটা ভ্যালু দিয়ে দিই, ভিউ। দেখেন আমি যদি এটাকে রান করাই, আমাকে শুধু বাটনটা দেখাচ্ছে, বাটনটাতে ক্লিক করলে ঝামেলা কোথায়? কোথাও তো কোনো কিছু ঝামেলা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমাদের এখানে যে বাটনটা আছে ওইখানে আমি ক্লিক করলে আমার মেসেজটা দেখাচ্ছে। এটা একটা সিম্পল প্রোগ্রাম, এগুলো আপনারা আগেই জানেন। দেখি আপনার আরও কিছু ইভেন্ট আছে, মাউস ওভারের একটা ইভেন্ট আছে, ওইটা আপনাদের দেখাই, ওটা আপনারা এর আগে দেখেন নাই। এই ক্লিক ইভেন্ট তো আপনারা দেখছেন এর আগে অনেকবার। মাউস ওভারের ইভেন্টটা আমি দেখাচ্ছি। ধরেন
আমি এখানে একটা প্যারাগ্রাফ নিচ্ছি। প্যারাগ্রাফে দিলাম হ্যালো এভরিওয়ান, একটা প্যারাগ্রাফ নিলাম, কেমন? এখন এটার ভিতরে আমি ওই ইভেন্টটা দিব অন মাউস ওভার, দেন আমি এখানে ভিতরে স্ক্রিপ্টের মধ্যে একটা ফাংশন ডিক্লেয়ার করব, ওই ফাংশনটাকে এখান থেকে কল করব, কেমন? আমি স্ক্রিপ্টের মধ্যে যাই, স্ক্রিপ্টে আমি একটা ফাংশন দিই, ফাংশনের নাম দিলাম মাউস ওভার। মাউস ওভার না দিয়ে ছোট্ট একটা ফাংশনের নাম দিই ওভার। আচ্ছা, দেন আমি এটার ভিতরে একটা অ্যালার্ট মেসেজ দিয়ে দিই। কি মেসেজ দিব? আচ্ছা, এখন আমি এটাকে এখানে দেখেন এই যে মাউস ওভার, আমি যখনই প্যারাগ্রাফের এখানে আপনার এই মাউসের কার্সারটা নিচ্ছি তখনই আমাকে অ্যালার্টটা দিচ্ছে, এই যে এখানে নিচ্ছি অ্যালার্ট দিচ্ছে, এখানে নেই অ্যালার্ট দেয়। এটা হচ্ছে মাউস ওভার, এই যে আমি ফাংশনটা ওভার ফাংশনটা দিছি, এটা মাউস ওভার ইভেন্টের মাধ্যমে আমি এটাকে কল করছি। মাউস ওভার ইভেন্টের কাজই হচ্ছে আপনার মাউসে কার্সার রাখলে সেখানে কাজ করবে, আপনি যে কোনো কাজ করাইতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে আপনার এখানে এর মধ্যে আরও কিছু দিই, এটার নিচে দিই, নিচে একটা ইনপুট নিলাম, এটা হচ্ছে আপনার ফোকাস ইভেন্ট। আমি কোনো কিছু এখানে আপনার ইনপুট দিব, ওই ইনপুট টাইপ যে ইয়াটা থাকবে ওটার মধ্যে আমি যখন আপনার ক্লিক করব তখন হচ্ছে কি এটার কালার টালার বা কোনো কিছু চেঞ্জ হয়ে যাবে আর কি, এরকম কিছু কাজ আমি এখানে করব। টাইপ দিয়ে দিলাম টেক্সট, এক্সকিউজ মি, আচ্ছা আমি এখানে টেক্সট টাইপ দিলাম আর কি, আমি টেক্সট ইনপুট নিব, এটার একটা আইডি দিয়ে আইডি দিয়ে ধরবো এটাকে। আচ্ছা আইডিটা পরে যে কোনো একটা আইডি দিচ্ছি, আমি হচ্ছে গিয়ে আপনার অন ফোকাস ইভেন্টে কাজ করব। এটা না তো, অন ফোকাস।
আচ্ছা, আইডি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আপনার আইএনপি ইনপুট আইডির নাম। কেমন? এখন এটার ভিতরে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করি। ফাংশন ফাংশনের নাম দিলাম হচ্ছে ফোকাস। এখান থেকে আমি ওই আইডিটাকে ধরবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির নাম কি যেন দিলাম আইএনপি। ওকে, এখন এর ভিতরে আমি একটা স্টাইল দিব, যাতে ভিতরে আমি যখনই মাউসের কার্সারটা রাখবো, মানে ক্লিক করব, ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাবে। স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। গ্রিন কালার দিয়ে দিলাম। এখানে আমি যখন এই যে ইনপুটের এখানে আমি টেক্সট ইনপুট করার জন্য ক্লিক করব, তখনই হচ্ছে ভিতরের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে আপনার অন ফোকাস ইভেন্টের কাজ। মানে আমি যে কোনো এখানে তো আমি শুধু স্টাইল দিচ্ছি, ওই অন ফোকাস দিয়ে আমি এখানে ক্লিক করলে যে কোনো কিছু করাইতে পারবো আর কি। আমি এই ফাংশনটাকে কল করাচ্ছি এখানে। এই যে আমি যে কোনো কি প্রেস করতেছি সেখানে আসছে। এটার ভিতরে আমি আবার আরেকটা ব্যাক স্পেস চেপে দিই, আবার চলে আসছে, আবার মুছেও গেছে। তারপর হচ্ছে কি আপনার পুরো ফর্ম লোডের একটা বিষয় আছে এখানে, লোড ইভেন্ট নামক একটা ইভেন্ট আছে। আপনারা ওই যে W3 স্কুল আছে না, জি এখান থেকে অনেক লিস্ট পাবেন ইভেন্টের। দেখেন W3 স্কুলে জাভাস্ক্রিপ্টের অনেক লিস্ট পাবেন ইভেন্টের। এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবেন সবগুলো। এই যে খুব সুন্দর এখানে সব কিছু দেওয়া আছে। এখানে আবার একটা সুবিধা আছে, সিনটেক্সগুলো সব সুন্দরভাবে দেওয়া থাকে এখানে। এই যে দেখেন অন চেজ আছে, অন ক্লিক আছে, অন মাউস ওভার আছে, তারপর হচ্ছে কি অন মাউস আউট আছে, তারপর হচ্ছে গিয়া অন কে ডাউন আছে, অন লোড আছে, সবগুলো এখানে পাবেন। এটার মধ্যে থেকে একটা একটা করে এগুলো প্র্যাকটিস করে ফেলবেন আপনারা সব একটা একটা করে। যেটা টেস্ট ইউরসেলফ, এখানে যাবেন,
গেলে দেখবেন যে এখানে একটু দিয়ে এগুলো সব এই যে এখানে দিলাম একটা চলে আসছে। কেমন এই অন্যান্য যে ইভেন্টগুলো আছে একটা একটা করে নিয়ে আপনারা এখানে চেক করে দেখবেন কাজ করে কিনা। কেমন এই যেগুলো ওকে। জি আচ্ছা এখানে দুইটাই আছে আর এটাতে চাপ দিলে ওটা আছে। গুড, বোঝা গেছে ভাই?